ইসলাম আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটার নাম কি? ঈদ উল ফিতর। আজকের দিনে আমরা এক মাস ধরে সিয়াম পালন করার পরে আজকে ঈদ উদযাপন করছি, ঈদগাহের ময়দানে এসেছি। এই এক মাস আমরা যে সিয়াম রাখলাম তার একটা আনন্দ আমরা আজকে উপভোগ করব। এত কষ্ট করে, বড় মেহনত করে, বড় ত্যাগ স্বীকার করে আমি এক মাস সিয়াম রেখেছি একমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে পাঠ করেছি পবিত্র কোরআন মাজিদের ৪র্থ নম্বর পারার ৩য় নম্বর সূরা আল ইমরান ৮৬ নম্বর পৃষ্ঠাতে রয়েছে ১০২ নম্বর আয়াত, এবং একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কোরআন এবং হাদিস এই দুটিকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত সময়ে আমি আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মাধ্যমে বললেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। যারা ঈমানদার তাদেরকে বলছেন, যারা বেঈমান, মুশরিক, কাফের এদেরকে বলেন নাই, একদম ডাইরেক্ট সম্বোধন করছেন আল্লাহ। আমানু, যারা ঈমান নিয়ে এসেছো, যারা আমাকে বিশ্বাস করেছো, যারা আমাকে এক বলে মেনে নিয়েছো, তাদেরকে আল্লাহ বলছেন, কি বলছেন? আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আর কি বললেন? হাক্কা তুকাতিহি, আল্লাহ বলছেন তোমরা ভয় করার মতো ভয় করো, যেরকম ভয় করা উচিত ওই রকমটা ভয় করো। সকালে ভয় করবে, সন্ধ্যায় করবে না, 2 ঘন্টা করবে, 4 ঘন্টা করবে না, একটা বিষয়ে ভয় করবে আর একটা বিষয়ে ভয় করবে না, এরকমটা ভয় করতে আমি আল্লাহ তোমাদেরকে বলছি না। দিনের বেলায় ভয় করবে, রাতের বেলায় করবে না, আমি এই রকম ভয় করার কথা তোমাদেরকে বলি নাই। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো ভয় করো। আর কি বললেন? ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। আচ্ছা, মৃত্যুটা কি তাহলে আমাদের হাতে? না, তারপরেও আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। বেরান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে ভয়ের কথা বললেন। ভয় একটা মারাত্মক বিষয়, এবং ভয়টা হলো একটা বড় নিয়ামত। যার মধ্যে ভয় আছে সে আল্লাহর একটা নিয়ামত পেয়েছে, আর যার মধ্যে ভয় নেই সে আল্লাহর একটা নিয়ামত পায়নি। কেন? ভয় আর ঈমান এই দুটি একে অপরে খুব সম্পর্ক, একে অপরে খুব সম্পর্ক। ঈমান ছাড়া ভয়টা বাঁচবে না, আর ভয় ছাড়া ঈমান থাকবে না। আপনি যদি বলেন আমার ঈমান আছে কিন্তু ভয় নেই, অসম্ভব হতে পারে না। ঈমান ছাড়া কখনোই ভয় বাঁচে না, আর ভয় ছাড়া কখনোই ঈমান থাকে না। অতএব এই রমজান মাসে আপনি মানুষকে, আমি আমার গ্রামের মানুষকে 3 ভাগে বিভক্ত করব। কি বললাম? রমজান মাসে আমি আমার গ্রামের মানুষকে 3 ভাগে বিভক্ত করলাম। একটা মানুষ রয়েছে, এক প্রকারের মানুষ রয়েছে যারা 12 মাস আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত সালাত পড়ে ও সমস্ত কিছু ভালো কাজ করে। আরেক প্রকার রয়েছে যারা আমাদের গ্রামের আরেক শ্রেণী মানুষ রয়েছে যারা 12 মাসই আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করে না, আল্লাহকে বিশ্বাসই করে না। হয়তো আপনি বলবেন না আমি আল্লাহকে বিশ্বাস করি, ইসলাম ধর্মে, মানে আমি মুসলিম, এই ধর্মে জন্মগ্রহণ করেছি। অসম্ভব, হতে পারে না, কখনোই হতে পারে না। তাহলে এক প্রকার মানুষ রয়েছে যারা ভয় করে না, আর এক প্রকার মানুষ রয়েছে এরা আল্লাহর সঙ্গে ফচকুমো করে, ইয়ারকি মারে, ঠাট্টা বিদ্রুপ করে। তারা কারা? তারা কারা? আর তারা যে ভয়টা করে ওই ভয়টার কথা আল্লাহ বলেন নাই। কেমন? যেমন আমি যে একটা ভাগে বিভক্ত করলাম আমাদের গ্রামের মানুষকে, যারা 11টা মাস ভয় করে না, একটা মাস ভয় করে। 11 মাস ভয় করবে না, দেখবেন এরা মসজিদ যাবে না, এরা সৎ কাজের আদেশ করবে না, ভালো কাজের আদেশ করবে না, মন্দ কাজের নিষেধ করবে না, এরা 24 ঘন্টা পাপের সঙ্গে জড়িত থাকবে। কিন্তু রমজান মাস যখন আসবে, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা রুমাল লাগিয়ে এদেরকে দেখে মনে হবে অপর থেকে ফেরেশতা নেমেছে। কি বললাম? রমজান মাস যেমনি ঢুকে যাবে এদেরকে দেখে মনে হবে যে এরা ফেরেশতা নেমে এসেছে, এরা আল্লাহর পাক্কা বান্দা, এরা মুত্তাকিন। আমি বোঝাতে চাইছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন যে তোমরা ভয় করার মতো ভয় করো।
আল্লাহ কোনো জায়গাতে বলেন নাই যে রমজান মাস এলে ভয় করবে, রমজান মাস পেরিয়ে গেলে ভয়টাকে বাদ দিয়ে দেবে, আর ভয় করার দরকার নেই, আর মসজিদে যাওয়া দরকার নেই, আর নামাজ পড়া দরকার নেই। তার জন্যে আপনি দেখুন, আমি আপনাদেরকে মারাত্মক একটা উদাহরণ দেবো। রমজান মাস 30টা দিন 30টা রাত পেরিয়ে গেল, এশার সলাৎ এই যে মাইক্রোফোন ছাড়া হয়নি, ফজরের সলাৎ মাইক্রোফোন ছাড়া হয়নি। আজকে ফজরের সলাতের কথা বলছি আপনাকে, অর্ধেক থেকেও বেশি মুসল্লি হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা আসেনি মসজিদ, ওরা আসেনি। তাহলে বলুন এরা কি করলো, এদের কি লাভ হলো? এরা 1 মাস এত কষ্ট করে সিয়াম রেখে এরা কি লাভ করলো? এশার সলাৎ থেকে এরা হারিয়ে গেছে, এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বেরাদার ইসলাম, একটা কথা লক্ষ্য রাখবেন, যারা রমজান মাসে সিয়াম রাখছে না, কোনো রকমে রাখছে না, আসছে না মসজিদে, আর যারা রমজান মাস রাখছে আবার ঈদের দিন থেকে সলাৎকে, আচ্ছা কিয়ামুল লাইল রাতের সলাৎকে, ইবাদত বান্দেগিকে ওরা দাফন কাফন করে কবর দিয়ে ঈদগাহের ময়দান থেকে চলে যাচ্ছে। এরা দুইজনেই সমান, ভালো করে কথা বুঝবেন, দুজনেই সমান, এদের কোনো পার্থক্য নেই, হতে পারে না, অসম্ভব। কারণ আল্লাহ বললেন ভয় করার মতো ভয় করতে হবে, ওই রকমটা ভয় করলে আমি গ্রহণ করব না, আমি নেব না। আমার গ্রামের মানুষের কাছে অনুরোধ, যারা 1 মাস সিয়াম পালন করলেন, আপনি যখনই তওবা করবেন, রমজান মাস পেরিয়ে গেলে এটা কিসের মাস গো বলুন তো? এটা তওবার মাস। এটা কিসের মাস গো? ক্ষমার মাস। এটা কিসের মাস গো? জান্নাতে যাওয়ার মাস। এটা কিসের মাস? জাহান্নাম থেকে বাঁচার মাস। নিজেকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার মতো একটা মাস পেরিয়ে গেল। জানি না, আপনি অন্তরে হাত দেন, অন্তরকে প্রশ্ন করুন, আপনি ক্ষমা নিতে পেরেছেন তো? আপনি তওবা করতে পেরেছেন তো? এত পাপ করার পরে একটা মাস পেলেন, নিজেকে ক্ষমা করে নিতে পারলেন? আচ্ছা, রমজান মাস আজ যেদিন থেকে ঢুকেছে, আপনি তওবা তিল্লা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, আল্লাহ আমি যত পাপ করেছি সমস্ত পাপকে তুমি আমার ক্ষমা করে দাও, আমি আজ থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, সলাৎ ছাড়বো না, আমি মসজিদে আসবো আর খারাপ কাজ করবো না। আল্লাহ আপনাকে তখনই ক্ষমা করে দিয়েছে। কি বললাম? আল্লাহ বড় দয়ালু। আপনি যত বড়ই পাপ করুন না কেন, যত বড়ই পাপ করুন না কেন, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। কদরের রাত্রিতে আপনারা কি করছিলেন? কদরের রাতে আল্লাহ বলছে আমি ক্ষমা দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি, আমি চাইছি মানুষ আসুক, সুগরে মানুষ আসুক, রঘুনাথের মানুষ আসুক, আমার কাছে ক্ষমা চাক, আমি তাদেরকে ক্ষমা করব। আল্লাহ ডাকছেন আর আপনি বলছেন আমি যাব না। আরে আমি যাব না, আমি ঘুমাবো, এত আরামের ঘুম ছেড়ে যাও, আমার তো পাপ নেই, আমি কি ক্ষমা চাইবো? আল্লাহ বলছেন আমি ক্ষমা করব, তোমরা এসো। আপনারা বলছেন আমরা যাব না। ব্রাদার ইসলাম, আল্লাহ বলছেন দেখুন, ভয় একটা মারাত্মক বিষয়। এই ভয়টা রমজান মাসে যখনই ঢুকিয়ে নেবেন, আর ভয়টা বের করলে হবে না। আল্লাহ বলছেন পবিত্র কোরআন মাজিদ 27 নম্বর পারা 55 নম্বর সূরা, সূরাতুর রহমান 743 নম্বর পৃষ্ঠার 86 নম্বর আয়াত আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কি বললাম? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমাকে ভয় করে, যারা আমাকে ভয় করবে, আমার সঙ্গে সাক্ষাৎ করাকে, আমার সঙ্গে মোলাকাত করাকে, দেখা করাকে যারা ভয় করবে, তাদের জন্য 2টি জান্নাত প্রস্তুত রেখেছি। কি বললেন আল্লাহ? যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে ভয় করেন, আচ্ছা আপনি যেদিন মারা যাবেন সাক্ষাৎ হবে না, আপনাকে মুখোমুখি হতে হবে না? ডাঙ্গাপাড়া শামসুদ্দিন ইন্তেকাল করেছে, এই তো একদিন আগে মারা গেছে। ও সিয়াম অবস্থাতে ছিল, ফজরের সালাত পড়ে ব্যবসায় বেরিয়েছে। আচ্ছা এসে ও জানতো আমি মারা যাব, আল্লাহ সামনাসামনি হব, মুখোমুখি হব? ও জানতো না। তবে ওই রকমটা আপনাকে আল্লাহ বলছেন, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে ভয় করবে, মোলাকাত করাকে ভয় করবে, তাদের জন্য 2টি জান্নাত প্রস্তুত রেখেছি। 2টি জান্নাত তাদের জন্য রয়েছে। আল্লাহ আরো বলছেন দেখুন 30 নম্বর পারা 79 নম্বর সূরা, সূরাতুন নাজিয়া 822 নম্বর পৃষ্ঠার 40 এবং 41 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আবার আল্লাহ এখানে বললেন, শোনো, যারা আমার সঙ্গে সাক্ষাৎ করাকে, মোলাকাত করাকে যারা ভয় পাবে, যারা ভয় করবে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের? আর কি বললেন? আর আল্লাহ বললেন, যারা তাদের অন্তরটাকে প্রবৃত্তি থেকে, মন চাহে জিন্দেগি, মন যেটা চাইছে, মন চাইছে নামাজ পড়বো না, মন চাইছে রোজা সিয়াম রাখবো না,
মন চাইছে মিথ্যা কথা বলবো, মন চাইছে অন্যায় কাজ করব, এই যে সমস্ত প্রবৃত্তি থেকে যারা অন্তরকে পরিষ্কার রেখেছে, বাঁচিয়ে রেখেছে, তাদের জন্য আল্লাহ বললেন তাদের সুসংবাদ কি, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি, তারা জান্নাত যাবে, যারা জান্নাত পাবে। আচ্ছা বলুন, জান্নাত কারা যাবে? যারা আল্লাহকে ভয় করবে। জান্নাত কারা যাবে? যারা অন্তরকে প্রবৃত্তি থেকে বিরত রাখবে, অন্যায় কাজ, শরীয়ত গ্রহীত কাজ, সমস্ত রকমের কাজ থেকে বিরত রাখবে যে অন্তরকে, তার জান্নাত তাদের জন্য। ব্রাদার ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয় সম্পর্কে কি বলছেন? বিদায় হজ, যেদিন বিদায় হজ হয়ে গেল, শেষ হজ যেদিন, সেই দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও আন আবি উমামাতা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনলাম, তিনি বক্তব্য রাখছেন, বিদায় হজে বক্তব্য, খুতবা দিচ্ছেন, বক্তব্য রাখছেন, বক্তব্য রাখতে রাখতে তিনি বললেন ইয়াখতুবু ফি হাজ্জাতিল বিদায়ে ফাকালা ইত্তাকুল্লাহ রাব্বাকুম, ওগো মানুষ সকল তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, নবী বলছেন তোমরা ইত্তাকুল্লাহ রাব্বাকুম, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, এক নম্বরে যে কথাটা আল্লাহ নবী বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় না করে যদি নামাজ পড়ো কোনো লাভ হবে না, আল্লাহকে ভয় না করে যদি সিয়াম রাখো কোনো লাভ হবে না, ও সিয়ামটা টিকবে না, সালাত টিকবে না, ভালো কাজটা টিকবে না। কেন? অন্তরে তোমার ভয় নেই। আল্লাহ নবী বলছেন, হো মানুষ সকল তোমরা শুনে নাও, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, এক নম্বরে তোমরা আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন ওয়াসাল্লু খামসাকুম, দ্বিতীয় নম্বর ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্তের সালাত, 5 ওয়াক্তের সালাত তোমরা আদায় করো। আর কি বললেন? ওয়া'আদ্দা যাকাতা আমওয়ালিকুম ওয়াসুমু শাহরাকুম, আল্লাহ নবী বললেন রমজান মাসের 1 মাস সিয়াম তোমরা পালন করো। 1 নম্বরে ভয়ের কথা বলেছেন, দ্বিতীয় নম্বরে সালাতের কথা বলেছেন, তৃতীয় নম্বরে সিয়ামের কথা বলেছেন, চতুর্থ নম্বরে যাকাতের কথা বলেছেন। তোমাদের যে মালের যাকাত বেরোবে, প্রত্যেকটা যাকাতকে পুঙ্খানুপুঙ্খভাবে বের করে ফেলে দেবে, একটা যাকাত তোমরা বাড়িতে রাখবে না। যাকাত যদি বাড়িতে থেকে যায়, পবিত্র মাল অপবিত্র হয়ে যাবে, হালাল মাল হারাম হয়ে যাবে। নবী বললেন যাকাতকে বের করে ফেলে দাও। 5 নম্বর আল্লাহ নবী বলছেন ওয়া আতিউ জামরাকুম, আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দিবে গ্রামের, তাদেরকে মান্যতা দেবে, তাদের প্রত্যেকটা কথাকে মান্যতা দেবে, তাদেরকে কথাকে শুনে তোমরা গ্রাম পরিচালনা যারা করে তাদের প্রত্যেকটা কথাকে তোমরা শুনবে, গ্রহণ করবে, তাহলে কি হবে? আচ্ছা, এই 5টা জিনিস কারোর মধ্যে যদি থাকে তাহলে সে কি হবে? আল্লাহ নবী বলছেন তাদখুলুনাল জান্নাতা রাব্বাকুম, সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে যাবে। ব্রাদার ইসলাম, তাহলে 5টা জিনিস, 1 নম্বর ভয়, দ্বিতীয় নম্বর সালাত, তৃতীয় নম্বর সিয়াম। আমাদের গ্রামে 100টার মধ্যে 40টা মানুষ সালাত নেই কিন্তু সিয়াম আছে। সালাত নেই, আমি বোঝাতে পারছি, সালাত নেই কিন্তু সিয়াম আছে। দেখবেন রমজান মাস এলে মসজিদটা ভরে যায়, কি ভালো লাগে, কি ভালো লাগে। মাইক্রোফোন ছাড়া সালাত হবে না আদায়, মসজিদে 8টা 10টা কাতার মুসল্লি। আচ্ছা, রমজান মাস যেমনি পেরিয়ে যাচ্ছে এরা সালাত ছেড়ে দিচ্ছে, সালাত থেকে বাদ দিয়ে দিয়েছে। আপনাদের কাছে জোর হাত করে বলছি, আপনাদের পা দুটো ধরে বলছি, ওই সিয়াম কোনো কাজে লাগবে না, ওই সালাত কোনো কাজে লাগবে না, কাজে আসবে না কিয়ামতের মাঠে। আপনার সালাত, আপনার সিয়ামটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আপনি একটুকু চিন্তা করুন দয়া করে, এটা আজকের পর থেকে আর সালাতকে ছাড়বেন না। প্রত্যেকে বলুন ইনশাআল্লাহ, প্রত্যেকে বলুন ইনশাআল্লাহ, আজকের পর থেকে আমরা কেউ আর সালাতকে ছাড়বো না, পাবন্দির সাথে সালাত আদায় করব। ব্রাদার ইসলাম, ভয়, আমি যেটা বলছিলাম, এটা একটা মারাত্মক বিষয়। দেখুন কিয়ামতের মাঠ একটা মারাত্মক, যেই দিনে কেউ কারো কোনো উপকার করবে না, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, সেই দিনের কথা আল্লাহ নবী বললেন যে আল্লাহকে ভয় করবে, আরশের ছায়া তলায় তাকে ছায়া দেওয়া হবে। শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন পৃথিবীর বুকে এমন 2 প্রকারের 2 শ্রেণী মানুষ রয়েছে যাদের চোখ জাহান্নাম স্পর্শ করবে না। কাদের চোখ গো? যারা আল্লাহর রাস্তাতে পাহারা দেয়, যাদের চোখ আল্লাহর রাস্তাতে আল্লাহকে ভয়ে কন্দন করে। আচ্ছা বলুন হাত তুলে, কজন লাইলাতুল কাদার সবে কদর রাত্রিতে আপনি অঝর নয়নে কান্না করেছেন, আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি জীবনে বহু পাপ করেছি, বহু অন্যায় করেছি, বহু নির্যাতন করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও।
কজন ক্ষমা চেয়েছেন? চোখ থেকে কজনের পানি বের হয়েছে? যার পানি বের হয়েছে আল্লাহ নবী বলেছেন ও জাহান্নাম স্পর্শ করবে না, জাহান্নাম স্পর্শ করবে না। পরবর্তী হাদিস দেখুন, আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবে, কদর রাত্রিতে যে ক্রন্দন করেছে ও জাহান্নামে যাবে না। কি বললেন? ও জাহান্নামে যাবে না। আচ্ছা, কাঁদতে পেরেছেন? রমজান মাসে কাঁদতে পেরেছেন? কই, আমি তো মসজিদে একজনকে দেখলাম না কাঁদতে, কই তো, আমি তো দেখতে পেলাম না। আর নবী বলেছেন আল্লাহর ভয়ে যে ক্রন্দন করবে ও জাহান্নামে যাবে না। আল্লাহ নবী আরো বলছেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন দুই শ্রেণী মানুষ রয়েছে যারা জাহান্নামটা দেখবে না। কারা? আল্লাহর রাস্তাতে যারা পাহাড় দেয়। কারা? যারা আল্লাহর রাস্তাতে ভয়ে ক্রন্দন করে, এরা জাহান্নাম দেখবে না। জাহান্নামে যাওয়া তো অনেক দূর কি বাত হয়, জাহান্নামে যাওয়া অনেক দূরেকার কথা, এরা জাহান্নামটা দেখবেই না। নবী পরবর্তী একটা হাদিসে বললেন পৃথিবীতে তিন শ্রেণী মানুষ রয়েছে যারা জাহান্নাম দেখবে না। নম্বর 1, যারা আল্লাহর রাস্তাতে পাহারা দেয়। নম্বর 2, যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করে। নম্বর 3, বেগানা নারীকে দেখে, অপরের কারো বউকে দেখে, অপর কোনো মেয়েকে দেখে যারা চক্ষু নিচু করে নেয়, যারা চোখটা নামিয়ে নেয়, এরা জাহান্নাম দেখবে না। জাহান্নামে যাওয়া তো অনেক দূরেকার কথা। আচ্ছা বলুন, এখানে ফাঁকে একটা কথা বলে দিই, এই যে আল্লাহ নবী বললেন যারা বেগানা নারীকে দেখে চোখ নামিয়ে নেবে। আচ্ছা জোর গলায় বলবেন প্রত্যেককে, আমাদের ইলামবাজার ব্লকে আশেপাশে প্রত্যেকটা জায়গাতে, যে সমস্ত জায়গাতে ঈদ উপলক্ষ করে অনুষ্ঠান করা হয়, যে সমস্ত খেলাধুলা করা হয়, আচ্ছা এই খেলাতে আমাদের যে যুবক, আমারই ভাই, ছোট ভাই, আমার বড় ভাই, আচ্ছা বলুন ও চোখ দুটো নামিয়ে নেবে? আপনার মেয়েকে দেখে, আপনার বউকে দেখে চোখটা নামাবে না চোখটা ফাটিয়ে দেবে? কি করবে? ও চোখ ফাটিয়ে দেবে, চোখ নামাবে না। অসম্ভব হতে পারে না। ও যদি চোখ নামাবে তাহলে বাড়ি থেকে বের হবে না, ও কখনোই খেলার ময়দানে যাবে না। যার জন্যে আমি বারবার প্রতিবাদ করে এসেছি, ঈদ উপলক্ষ করে কোনো অনুষ্ঠান চলবে না, চলবে না, চলবে না। বিদআত কোনো অসম্ভব হতে পারে না। যারা করবে এরা জোর জবরদস্তি করছে, এছাড়া আর কিচ্ছু নয়। ঈদের দিনে আপনি আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে কাঁদাকাটা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। ব্রাদার ইসলাম, অতএব আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে এই ভয়টা অন্তরের মধ্যে আমাদেরকে বিরাজ রাখতে হবে। ভয়টা কখনোই বের করে দিলে হবে না, ভয়টাকে আঁকড়ে ধরে রাখতে হবে, ভয় যেন না বেরিয়ে যায়। কারণ ভয় বেরিয়ে গেলে ঈমানটা এমনিতেই চলে যাবে। তাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো, সারা পৃথিবীর যত মুসলিম নর নারী আছে প্রত্যেককেই তুমি ভয়টা তাদের ভিতরে ভরে দাও। শুধু তাই নয়, আমাদের গ্রামে যারা আছে নারী, পুরুষ, যুবক, বয়স্ক, প্রত্যেকটা মানুষের অন্তরে তুমি ভয়টাকে ভরে দাও, ভয়টা যেন ভিতরে থেকে যায়, এরা কেউ যেন সালাত না ছেড়ে দেয়। আর প্রত্যেকটা যুবকের কাছে, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, যারা রমজান মাসে সিয়াম রাখলেন, 1 মাস সালাত আদায় করলেন, দয়া করে আপনারা কেউ সিয়ামটা সালাতটা ছেড়ে দেবেন না, মসজিদ কেউ ভুলে যাবেন না, ভালো কাজ করতে কেউ ভুলবেন না, প্রত্যেকের কাছে এটা আমার অনুরোধ। সর্বশেষে কয়েকটা আপনাদের কাছে উপদেশমূলক কথা। আজকে ঈদের দিন, আজকের দিনটা একটা ইবাদতের দিন, তাকবীর পাঠ করতে হবে। তাকবীর আমরা জানি না কজন পাঠ করেছি, পাঠ আমরা কজন করেছি জানি না। রাস্তাতে আসার সময় তাকবীর পাঠ করতে করতে আসতে হবে, যাওয়ার সময় তাকবীর পাঠ করতে করতে যেতে হবে। একটা সুন্নত লক্ষ্য রাখবেন, একটুকু হলেও, 1 ফুটও হলেও রাস্তাটা ভিন্ন করবেন, তাহলে একটা সুন্নতে নেকি পাবেন। কি বললাম? ঈদগাহ থেকে যাওয়ার সময় একটুকু 1 ফুট রাস্তা হলেও রাস্তাটা ভিন্ন করবেন, সুন্নতের নেকিটা পেয়ে যাবেন। আর একটা সুন্নত আজকের দিনে রয়েছে, সেটা কি জানেন? আল্লাহ রসুল ঈদগাহ ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে 2 রাকাত সুন্নত পড়তেন, তারপরে বাড়ি থেকে বেরোতেন। কি বললাম? ঈদগাহের ময়দান থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আগে 2 রাকাত সালাত পড়বেন, তারপরে আপনি কোথাও যাবেন, তাহলে একটা সুন্নতকে জারি করা হবে, একটা সুন্নতের জারি করে যেটা নেকি আপনি সেটা পেয়ে যাবেন। ব্রাদার ইসলাম, আজকের দিনটা মারাত্মক দিন। যারা আশেপাশে গ্রামে আপনি গেলে দেখতে পাবেন, এরা ধর্মটাকে বিক্রি করে দিয়েছে। এরা মনে করেছে ধর্মটা হাওয়াই লাড্ডু, जिसको चाहे खा ले और जिसको चाहे छोड़ दे, कोई बात नहीं। আজকের দিনটা আপনি যদি একবার যান, আশেপাশে গ্রামে ঘুরে আসেন, তাহলে মনে হবে না আজকে ঈদের দিন, মনে হবে আজকের দিনটা মনে হয় যেন চলছে কি জানি না বিধর্মীদের কোনো অনুষ্ঠান, কৃষ্টি কালচার, খ্রিস্টানদের কৃষ্টি কালচার এরা গ্রহণ করেছে। লাইট মানে বিভিন্ন রকম সাজগোজ, কত রকম ভাবে সাজিয়ে গুজিয়ে এরা রেখে দিয়েছে। গ্রামের সমস্ত যুবক যুবতীকে একত্রিত করা হবে, এক জমা করা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের গ্রামকে খাস করে হেফাজত করুক। আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। 2 নম্বর কথা, আজকে ঈদের দিনে আমাদের গ্রামে যারা যুবক আছে, যুবকদেরকে একটা উপদেশ, তোমরা কেউ এখান থেকে যাওয়ার পরে বাইক নিয়ে বাড়ি থেকে বের হবে না।
জোরভাবে এটা নিষেধ আছে, কঠিনভাবে এটা নিষেধ আছে। যুবক যারা আছো তোমরা কেউ এই মোটর সাইকেল নিয়ে ভু ভা ভু, দেখবেন এখান থেকে যাওয়ার পরে কেউ বাড়িতে থাকবে না, একটু কিছু খেয়েছে না খেয়েছে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। আহা, জীবনটা কত মূল্যবান, আপনার জীবনটা কত মূল্যবান গো বলুন দেখি। এই জীবনটা চলে গেলে পাবেন, আপনি ফিরে পাবেন? কোনো ডাক্তার, আপনার বাপ, আপনার মা দিতে পারবে? জীবনটা দিতে পারবে না। এর আগে শুনেছেন ঈদের দিনে কত অ্যাক্সিডেন্ট, কত মারাত্মক, কত মৃত্যু, কারো ট্যাঙ্ক, কারো পা হাত চলে গেছে। আমাদের গ্রামের যুবকের কাছে অনুরোধ, কেউ দয়া করে মোটর সাইকেল নিয়ে বের হবে না। যদি কারো প্রয়োজন থাকে, যদি কোথাও যেতে হয়, আস্তে সুমোভাবে গাড়িটা নিয়ে যাবে, মাথাতে হেলমেট নেবে, হেলমেটবিহীন বাড়ি থেকে বের হবে না। হেলমেটবিহীন, গাড়ির কাগজবিহীন বাড়ি থেকে বের হলে আপনাকে ধরা হবে, গাড়িটা থানাতে ভরা হবে। এরকম রিপোর্ট আমার কাছে রয়েছে। গত দুদিন আগে ইলামবাজারে ডাকা হয়েছিল, তারা বলে দিয়েছেন প্রত্যেককে ধরে আমরা ভরে দেবো, তাদেরকে কেস দেওয়া হবে। তাহলে আপনারা এটা লক্ষ্য রাখবেন, দয়া করে কেউ এভাবে বেরোবেন না। নাম্বার 2, আজকের দিনে কোনো রকমের বিশৃঙ্খলা পোস্ট, যে ফেসবুক রয়েছে, বিভিন্ন রকমের পোস্ট করা হয় নোংরা, মানে শরীয়ত গ্রহীত বা বিধর্মীদেরকে কটাক্ষ করে কোনো রকমের পোস্ট আজকে কেউ করবেন না, এটা থেকে বেঁচে থাকবেন। নাম্বার 3, আর একটা জিনিস, আচ্ছা ঈদের দিন মানে কি চুল কাটার দিন? আচ্ছা আপনার ছেলেটা যে রয়েছে, আপনার বড় ছেলেটা, ছোট ছেলেটা, ওর মাথার দিকে একবার তাকান তো, ওর চুলের কাটটা দেখুন, বান্দর আর ও এক, কোনো পার্থক্য নেই। চুলের কাটগুলো একটুকু দেখুন, লক্ষ্য করে, পিছনে নেই, মাথার ওপরে লম্বা লম্বা চুল আছে। আচ্ছা এটা কি ভদ্র মানুষের পরিচয়? গতকালকে চুল কাটতে গেলে লম্বা লাইন, কত বড় লাইন, দেখা যাচ্ছে না, মানে আগে থেকে ফোন করে নম্বর নিতে হয়েছে, তুমি 27 নম্বরে আছো, 12টার পরে এসো। আচ্ছা ঈদের দিনে কি চুল কাটতে হবে গো? ঈদের দিনে সুন্নত হলো ভালো পোশাক পরা, ঈদের দিনে সুন্নত হলো আপনি ঈদগাহে যখন যাবেন খেজুর খেয়ে আসা, ঈদের দিনে সুন্নত হলো তাকবীর পাঠ করা। একটা যুবক এসো আমার কাছে, এক এক করে তাকবীরটা বলে দেখি, এসো তাকবীরটা বলে যাও। কেউ চেষ্টা করে না, কিন্তু একজন চুল কাটতে বাকি নেই। প্রত্যেকটা যুবক খ্রিস্টানদের, ইহুদিদের কৃষ্টি কালচারের চুলগুলো কেটেছে, আপনাদের চুলগুলো আজকেই ছোট করে নিতে হবে, ভদ্র মানুষের মতো চুল কাটতে হবে, এত নোংরা চুল কাটলে চলবে না। ব্রাদার ইসলাম, সর্বশেষে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের ছেলেদের প্রতি একটু লক্ষ্য রাখুন। আপনাদের ছেলেদের জীবন মূল্যবান। এই যে দুদিন আগে আমাদের ডাঙ্গাপাড়ার শামসুদ্দিন ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, উনি জানতেন আমি মারা যাব? আচ্ছা এখানে কেউ জানো যে আজকে আমি মারা যাব? জানো না? তাহলে দয়া করে তোমরা কেউ বেরিয়েও না, তোমাকে বেপরোয়াভাবে গাড়িটা চালাইও না, কারণ তোমার জীবন মূল্য অত্যন্ত মূল্যবান, জীবনটাকে নষ্ট করে দিও না। ব্রাদার ইসলাম, তাই সর্বশেষে আল্লাহকে বলছি, আল্লাহ আমরা 1 মাস সিয়াম পালন করলাম, 1 মাস সিয়াম পালন করলাম। আল্লাহ গো জানি না আমরা সিয়াম পালন করেছি, সিয়ামের কতটা ত্রুটি আছে, কত অন্যায় আছে, কত ভুল আছে, ভ্রান্তি আছে, আমাদের জানা নেই। আল্লাহ তুমি আমাদের সিয়ামটাকে কবুল করে নাও। সকলে বলুন আমিন। আল্লাহ তুমি আমাদের সিয়ামটাকে কবুল করে নাও। আল্লাহ সিয়ামের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তুমি সেই ত্রুটিটাকে মাফ করে দাও। আল্লাহ গো তুমি আমাদেরকে আবার 5 ওয়াক্তের সালাত পড়ার তৌফিক দান করো। আরও দোয়া করবো আজকের দিনে, খাস করে কত অসুস্থ মানুষ আছে, যেমন ইয়াসিন অসুস্থ, হাসপাতালে আছে, ডাঙ্গাপাড়ায় একজন অসুস্থ আছে, দোয়া চেয়েছে, সকলের জন্য আমরা দোয়া করব। গ্রামের যত মানুষ অসুস্থ আছে, আজিবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা, যারা মারা গেছে, আহা দেখুন আমাদের গ্রামে আলম চাচা জানতো যে ঈদগাহে যাব না, তুরাব চাচা জানতো যে ঈদগাহে যাব না। আচ্ছা এরা জানতো, আলাউদ্দিন সাহেব জানতেন যে ঈদগাহে যেতে পাবো না? জানতেন না, তারা আসতে পারলেন না। সামনে বছরে আপনারা পাবেন কিনা সেটা আপনাদের জানা নেই, তাদের জন্য একটু দোয়া করে দিন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদা। আমিন, আল্লাহুম্মা আমিন।